আজকে আমাদের এই যে রান্নার মেনু হচ্ছে মোচড়া। তো এটা খুবই একটা পুষ্টিকর খাবার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আপনাদের সাথে তো প্রত্যেক দিনই গ্রাম বাংলার কিছু না কিছু আমি শেয়ার করি। আমার পরিবারের সবাইকে নিয়ে কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে তো এই যে আমার মানে ওদের বাবা আর কি, আমার হাজবেন্ড, তো সে আবার একটা মোচড়া নিয়ে আসছে। তো এটা হচ্ছে বিচি কলার মোচড়া। তো এই মোচড়াটা আজকে ভাজি করব। আর ওইদিকে দেখেন আমার ছেলে খেলাধুলা করতেছিল। তো আজকের আবহাওয়াটা খুবই খারাপ। তো চারিদিকে মেঘ, আর মানে কোনো রোদের কোনো দেখাই নেই। এই দেখেন মোচড়াগুলো আর কি ভিতর থেকে একটা শক্ত একটা কাঠির মতো আছে, ওইটা আর কি বের করে নিচ্ছিল। তো ওইটা আর কি থাকলে খেতে ভালো লাগে না, এর জন্য। তো আজকে আর কি মোচড়াটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো আমার ভিডিওটা পুরোটা জুড়ে আপনারা থাকবেন, পাশে থাকার অনুরোধ রইল আপনাদের। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই আমার ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক দিয়ে দিবেন ভালোবেসে। আর এই যে মোচড়া ভাজির কথা বললাম, আর এদিকে বেগুন দিয়ে ইলিশ মাছও রান্না হচ্ছিল, নিজেদের গাছের বেগুন। আর দেখেন আমার চুলাটা অনেকটাই হয়ে আসছে। তো আজকেও আর কি কাঁচি দিয়ে ভালোভাবে চারপাশটা কাটতে হবে, তারপরে চুলার সুন্দর একটা শেপ আসবে। আর এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে নিছি। আর এই যে দেখেন, তো এইগুলো মশলাগুলো কুচানো একটু বড় বড় হয়ে গেছে, আর একটু ছোট করে নিলে ভালো হতো। তো আমি আজকে সেরকমের রান্নার কাছে আসতে পারিনি, কারণ ঘরে আরও টুকটাক যে কাজ ছিল ওইগুলো আর কি করতেছিলাম, এর জন্য রান্নার কাছে আমি আসতে পারিনি। তো কাজ শেষ করে এখন আর কি আসলাম। আর ওদিকে দেখি এসে ভাত হয়ে গেছে, তারপরে মানে ইলিশ মাছটাও হয়ে গেছে। আর এই গাছটার ফুলগুলোও এখন অনেকগুলো কলি বের হয়েছে এই গাছ থেকে। তো এই গাছের ফুলগুলো আমার কাছে ভালোই লাগে, এর জন্য ফুল গাছটা আনছিলাম। আর দেখেন এই যে আবহাওয়ার কী অবস্থা, চারিদিকে মেঘ। আল্লাহই জানে বৃষ্টি নামে নাকি। মেঘের জন্য বাইরের মানে পরিবেশটাও কেমন স্যাঁতস্যাঁতে অবস্থা, ঘরের পরিবেশও স্যাঁতস্যাঁতে অবস্থা। আর দেখেন এই যে ক্যামেরাতে কিছুই বোঝা যাচ্ছিল না। আর এদিকে এই যে এখানে যে অনেকগুলো পাতা ছিল, তো আপনারা তো ভিডিওতে মাঝে মাঝেই দেখতেন। তো এই পাতাগুলো আজকে আমি বস্তায় ভরে তারপরে উঠাই রাখছি। যদি বৃষ্টি আসে তাহলে দেখা যায় যে ভিজে যাবে পাতাগুলা, এর জন্য বস্তা ভরে রেখে তারপর পরিষ্কার করে ফেলছি এদিকে। আর আমি আসতেছিলাম আবার আজকে নতুন আর একটা জিনিস দেখাতে, কারণ আমার গাছে এই যে ঢেঁড়স গাছ যে লাগাইছিলাম ওইগুলোতে দেখেন কতটুকু গাছ, একটুখানি গাছ, সেই গাছেও ঢেঁড়স হয়েছে। আল্লাহ পারে না এমন কিছু নাই। দেখেন একটুখানি গাছ, আল্লাহই জানে এই গাছে মানে বাঁচবে কি বাঁচবে না, কারণ এতটুকু গাছে ঢেঁড়স বের হয়েছে। ঢেঁড়স গাছ তো আমি জানি আরও বড় হয়, তারপরে ঢেঁড়স হয়, মানে সব কয়টা গাছে এইভাবে ঢেঁড়স বের হয়েছে। কিন্তু এদিকে দেখেন টমেটো গাছগুলো, টমেটো হয়েছে কবে, কিন্তু এখন পর্যন্ত টমেটো পাকতেছে না। মানে আমার আর সহ্য হচ্ছে না, কারণ যে কোনো একটা জিনিস হইলে সেটা যদি না পাকে বা না হয় ততক্ষণে দেখা যায় যে মনটা ভরে না, কারণ পাকলেই তো নিজেদের গাছের জিনিস আমরা খেতে পারবো, এর জন্য। তো ওই গাছটাও মরিচ ভালোই বের হয়েছে, মরিচও পাকতেছে না, বড়ও হচ্ছে না। কি সমস্যা হয়েছে আল্লাহই জানে। পানি তো দেই, দেখা যায় যে প্রত্যেক দিন দেওয়া হয় না, একদিন পর পর দেওয়া হয়। আর মরিচ গাছগুলো, কাঁচা মরিচ গাছগুলো ভালোই বড় হয়েছে। আর গাছ থেকে যে কয়টা বেগুন ছিল সব নিয়ে গেছি। আর অল্প কিছু ছোট ছোট আবার বের হয়েছে, মানে ফুলও বের হয়েছে, সেগুলো আবার বড় হবে।
আর এই যে এখন মসরা ভাজতে চলে আসছি। তো আমার শাশুড়ি আবার সব কিছু দিয়ে তারপরে ঘর থেকে নিয়ে আসছে, হলুদও দিয়ে নিয়ে আসছে। আর ওদিকে তো আমি চিংড়ি মাছ মানে ভালোভাবে পরিষ্কার করে তারপরে ওইখানে রেখে দিছিলাম। আর এই যে আসলে আজকে মসরা ভাজিটা অনেক মজা হয়েছিল খেতে, কারণ চিংড়ি মাছ দিয়ে আর অনেক দিন পরে মসরা ভাজি খেলাম। আর আপনাদের সাতুলাপুর যদি এই সাতুলের কুঁড়ে ঘরের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন আর কমেন্ট করবেন। আর এই যে কালকে আপনাদের ভিডিওতে দেখাইছিলাম যে আমরা শাক উঠাইছি, আর এই যে শাকগুলো রাত্রেবেলা ভালোভাবে কুচায়ে রাখছি, তারপরে এখন আর কি এগুলা সেদ্ধ করে বলছিলাম যে সংরক্ষণ করে রাখবো। আর এখন এর জন্য আর কি সেদ্ধ করে দেখেন কতগুলা শাক হয়েছে। এগুলা পেঁয়াজ রসুন তারপরে লবণ দিয়ে এখন সেদ্ধ করতেছি, তারপরে এগুলা ভালোভাবে ডিপের মধ্যে রেখে দেব। তাহলে দেখা যায় যে আপনারা অনেক দিন পরেও খেতে পারবেন। আর এই যে আমার মসরা ভাজি শেষ। মসরা ভাজিটা আসলে অনেক মজা হয়েছিল, আপনারা ওইভাবে খেয়ে দেখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।